The United States of America, Mr. Donald Trump. কয়েক সপ্তাহ আগেও ছিলেন বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বে ধরেছে ফাটল। বলছি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। চলতি বছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেবার পর নরেন্দ্র মোদী বন্ধু বন্ধু বলে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। তবে সেই বন্ধুই ভারত থেকে আমদানি হওয়া পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বিপরীতে ভারতের চরম শত্রু পাকিস্তানের জন্য সেই সুদের হার মাত্র 19%। এই যখন পরিস্থিতি, তখন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদী। জাতিসংঘের সাধারণ পরিষদের সভা 23 থেকে 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এই সম্ভাব্য সফরের সময় প্রধানমন্ত্রী মোদী অনেক বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নিতে পারেন। সাধারণ পরিষদের সভায় উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। তবে কি সেখানে বৈঠক হতে পারে দুই বন্ধুর? ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে সম্ভাব্য বৈঠকটি হতে পারে, যদিও কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ নিশ্চিত হয়েছে। মোদীর এই সফরকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এতে বিশ্ব রাজনীতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। এমন এক সময় মোদীর আমেরিকা সফরের খবর এসেছে যখন আমেরিকা ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে। বর্তমানে 25% শুল্ক বলবৎ রয়েছে, আর কয়েকদিনের মধ্যে অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হবে। তবে ভারত মার্কিন শুল্কের বিরোধিতা করেছে এবং এটিকে অন্যায্য এবং অযৌক্তিক বলে অভিহিত করেছে। মোদী জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে যে কোনো মূল্য দিতে প্রস্তুত, তবে কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না। যদি মোদী ট্রাম্প বৈঠক চূড়ান্ত হয়, তাহলে এটি হবে 7 মাসের মধ্যে দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে মোদী ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে গিয়েছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক দৃঢ় হয়েছিল, কিন্তু দ্বিতীয় মেয়াদে শুল্কের বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থান সম্পর্কের অবনতি ঘটিয়েছে, যদিও ট্রাম্প বহুবার মোদীকে বন্ধু বলেছেন। ভারত মার্কিন বাণিজ্য চুক্তির সবচেয়ে বড় বাধা হল ভারতের কৃষি ও দুগ্ধ খাতকে মার্কিন বাজারে উন্মুক্ত করতে অস্বীকৃতি। এদিকে 25% শুল্ক আরোপের পাশাপাশি ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য অতিরিক্ত 25% শুল্ক ঘোষণা করেছেন, যার ফলে মোট শুল্ক 50% পৌঁছেছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।